হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কিচেন। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই গরমে সবাই সুস্থ এবং ভালো আছেন, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো আজ আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম। সেই রেসিপিটা হলো মিক্সড ভেজ। তো মিক্সড ভেজিটেবলের জন্য আমার কিছু ভেজিটেবল লাগছে। আমি সবগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে। তো লাগছে হলো ফোড়নের জন্য তেজপাতা, শুকনো মরিচ, গোটা জিরে, কারি পাতা, কাসুরি মেথি, দারচিনি, এলাচি, লবঙ্গ। লাগছে এখানে টমেটো, পেঁয়াজ এবং আদা, কাঁচামরিচ, একটা পেস্ট ভালো করে আমি করে রেখেছি, ওটাতে আমি একটু চিনি দিয়েছি। লাগছে আমার হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, নুন লাগছে, আবারও নুন, হলুদ ভাজবার জন্য। আর এখানে একটা পেস্ট বানিয়েছি আমি, কাজু বাদাম, কিশমিশ আর দিয়েছি হলো পোস্ত। এটাকে আমি ভালো করে পেস্ট করে তৈরি করেছি। তো লাগছে সাদা তেল আর ঘি। তো আমি কড়াইটায় বসিয়ে দিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে নিব। তো উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইটাতে সাদা তেল ঢেলে দিব। সাদা তেলটা তো ঢেলে দিয়েছি। তো এখন তেলটা গরম হওয়ার পর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওই সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি সবজিগুলো ছেড়ে দিলাম। এখন এই সবজির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিব নুন। নুনটা আন্দাজ মতন দেবো আমি, যেহেতু পরে আমি মশলাতে আরও বেশ নুনটা ব্যবহার করব, তাই আমি নুনটা একটু কম দিয়েছি। ভালো করে নুনে, হলুদে আর সবজির সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। তো মেশানোর পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি। এখন স্টিমটা কমিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব আর এটাকে ভালো করে ভেজে নেব। তো আবারও আমি ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিব। কেমন হয়েছে? মোটামুটি ভাজাটা প্রায় হয়ে এসেছে সবজিগুলো। আপনারা ইচ্ছা করলে ছাঁকা তেলেও সবজিগুলো ফ্রাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি একটু তেলটা কম ইউজ করব, তাই আমি তেলটা কম ব্যবহার করেছি। আবারও ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়েছি আমি। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই পাত্রে সবজিগুলো আমি নামিয়ে দিব। সবজিগুলো নামিয়ে নিয়েছি। যে কড়াইতে বাকি সবজিগুলো ছিল ওগুলো ভালো করে কেচে আমি এই পাত্রে নামিয়ে নিচ্ছি। তো কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেব। ধুয়ে বসিয়ে নিয়েছি আমি। তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এইভাবে ভেজিটেবলগুলো আমি সব একসাথে নামিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিব। তেলটা আস্তে গরম হোক, তারপর তেলটাতে আমি দিয়ে দিব, স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি। তেলটাতে আমি এখন যে ফোড়নগুলো আমি তৈরি করে রেখেছিলাম রেডি করে, ওই ফোড়নগুলো আমি দেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো যে ফোড়নের জন্য আমি যে উপকরণগুলো রেখেছিলাম, তেজপাতা, শুকনো মরিচ, গোটা জিরে, দারচিনি, এলাচি, কাসুরি মেথি, কারি পাতা, এই সমস্তগুলো আমি একসাথেই ঢেলে দেব। তো ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পর যে উপকরণগুলো আমি রেখেছি একের পর এক সবগুলোই মশলা আমি ব্যবহার করব। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সঙ্গে দিয়েছি আমি একটু চিনি, ওই পেস্টটা আমি আগে এই ফোড়নে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি।
ভালো করে মশলাটা কষানোর পর আমি যে লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরে ধনে গুঁড়ো, নুন যে রেখেছিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণ হলো কালারটা খুব সুন্দর হবে তাই। আর এটা যেহেতু একটা সবজি, মিক্স সবজি, এটাতে এত ঝাল ব্যবহার হবে না। আমি কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছিলাম আগে। তো এই উপকরণগুলো আমি আবার ঢেলে দেব ওটাতে। তো সবগুলো একসাথে আমি এই মশলাগুলো ঢেলে দিয়েছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানোটা তখনই বুঝবেন যখন সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে, তখনও বুঝবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম আর পোস্ত আর কিশমিশ যেটা বেটে রেখেছিলাম আর কি, ওই মিশ্রণটা আমি ঢেলে দেব। ওইটার মধ্যে আমি আবারও একটু সামান্য জল নিয়ে ভালো করে, বাটির মধ্যে একটু লেগেছিল তাই আমি একটু গুলে দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আমি। যত মশলাটা ভালো করে কষানো হবে সবজিটা খেতে অতই ভালো লাগবে। তো সবজিটা তো নামিয়ে রেখেছি, সবজিটা একটু পরে দেবো আমি। মশলাটা ভালো করে কষানো হচ্ছে। এই সবজিতে আমি একটু দুধও ব্যবহার করব আর জলও ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে শুধু জলও দিতে পারবেন। আমি একটু লিকুইড দুধ ছিল তাই আমি একটু দুধ ব্যবহার করছি। যতটুকু মানে এটা ভালো করে বানানো যায় অতই তো টেস্ট। তো তাই আপনাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করছি। আমি আমার মতন করেই বানিয়েছি, আপনারা আপনাদের মতন করেও বানাতে পারবেন। যারা পুরোপুরি ভেজ খায় ওরা পেঁয়াজটাকে স্কিপ করতে পারবেন। তো যে ভাজা সবজিগুলো ছিল, মশলাটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ওই মশলার সাথে আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটার সাথে ভালো করে সবজিগুলো মিশানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছি। এখন ঢাকনাটা খুলে দেখব মশলাটা কেমন হয়েছে, ভাজাটা কেমন হয়েছে। তো ভাজাটা তো দারুণ হয়েছে, যেহেতু সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, মশলার ভাজাটা ভালো হয়েছে। তো বাটিতে আমি একটু দুধ রেখেছিলাম, লিকুইড দুধ। তো আপনারা লিকুইড দুধ না থাকলে বাড়িতে যে আমাদের পাউডার মিল্ক থাকে, দুধ থাকে আর কি, তো ওই দুধটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে গুলেও ব্যবহার করতে পারবেন। তো এই দুধের সাথে আমি একটু জলও ব্যবহার করব। তো আবারও একটু জল দিয়ে দিয়েছি এক বাটি। তো জল দেওয়ার পর আমি ঘি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এই জলে আর এই যে দুধ দিয়েছি ওটাতে ভালো করে ফুটবে। তো ভালো করে সবজিটা হয়ে গেছে, সবজিটা ভালো করে সিদ্ধ হয়েছে আর মোটামুটি হয়ে এসেছে। এখন আমি কসুরি মেথি, আবারও একটু কসুরি মেথি হাতে একটু ডলে আমি আবারও একটু ঢেলে দেব। তো মোটামুটি সবজিটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি সবজিটা নামিয়ে নেব। তো সবজিটা হয়ে গেছে, এখন আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব। এখন সবজিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো কড়াইটার থেকে আমি সবজিটা নামিয়ে নিয়েছি।
তো ফ্রেন্ডস, আমি এই যে মিক্স সবজিটা বানিয়েছি, তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার বানানো প্রসেসটা? যদি ভালো লাগে তা আমার পেজটাকে লাইক করবেন, আমার পেজের পাশে থাকবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন। ছোট বড় সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। ওকে, নমস্কার।